সংসদ নির্বাচনে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি বললেন রিজভী। জানাবো নিউ ইয়র্কের বিমানবন্দরের ঘটনা নিয়ে ফেসবুকে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া। এদিকে শাপলা প্রতীক না পেয়ে সার্জিস বললেন নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন। আরো জানাবো একটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় বলেছেন তাসনিম জারা। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে আক্তার তাসনিমের উপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংসদ নির্বাচনে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি বললেন রিজভী। সংসদ নির্বাচনে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন দলীয় প্রার্থী চূড়ান্ত হবে পার্লামেন্টারি বোর্ডে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই কথা জানান। তিনি বলেন কোন নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। রিজভী বলেন জাতীয় সংসদ নির্বাচনে কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। আমাদের পার্লামেন্টারি বোর্ড আপনারা জানেন যে স্ট্যান্ডিং কমিটি সেটাই পার্লামেন্টারি বোর্ড সভাপতিত্ব করেন চেয়ারম্যান। সুতরাং তফসিল ঘোষণার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। নিউ ইয়র্কের বিমানবন্দরের ঘটনা নিয়ে ফেসবুকে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান এবং এই ঘটনায় মির্জা ফখরুলের আওয়ামী লীগ সমালোচনা করেন। মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঘটনা ঘটে। আক্তার হোসেনের সঙ্গে ছিলেন সফর সঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা এই সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তারা সেখানে বিক্ষোভ করেন। মির্জা ফখরুল তার পোস্টে আরো লেখেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে সবকিছু বিচার আইনের মাধ্যমে হবে, দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। প্রত্যক্ষদর্শীরা বিমানবন্দরে কর্মকর্তা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পরপর ২টি ডিম ছোড়া হয়। এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন। এই সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। স্থানীয় সময় বেলা ১টা থেকে জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা সমবেত হয়েছিলেন। তারা পাল্টাপাল্টি স্লোগান দেন। আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপি কর্মীদেরকে ছুরি দিয়ে মারার অভিযোগ করেছেন। শাপলা প্রতীক না পেয়ে সার্জিস বললেন নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন। নিজেদের পছন্দের প্রতীক না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে সার্জিস আলম লেখেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপি মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই। না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে শুধু মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরা দেখে নেব। আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে ক্ষোভ জানান সার্জিস আলম। এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই কারণ হিসেবে ইসি সচিব উল্লেখ করেন, প্রতীকের জন্য ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়ম হচ্ছে প্রতীক যেটা আছে তার ভেতরে থেকে একটা নিতে হবে। এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে আরো লেখেন, ইলেকশন কমিশন সচিব বলেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপি
এনসিপি কে শাপলা প্রতীক দিতে পারছেন না। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করেছিল সেদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়, তাহলে এই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা তাদের কাজ ছিল। এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখছে, নাকি স্বাধীনতার প্রতিষ্ঠান বসে অন্য কোনো দল, প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো উঠবস করেছে? এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয়, বলেছেন তাসনিম জারা। নিউ ইয়র্ক জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনাটি শুধু ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি বলেন, আক্তারের রাজনৈতিক পরিচয়ের কারণে এই আক্রমণ করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আক্তার হোসেন নিউ ইয়র্কে যান। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কে বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ও অন্যান্য এই সময় আক্তার হোসেন ও তাসনিম জারাকে কটূক্তি করেছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ও অন্যান্যরা এই সময় আক্তার হোসেন ও তাসনিম জারাকে কটূক্তি করেছিলেন। আওয়ামী লীগের নেতা কর্মীর ছবি প্রথম আলো প্রত্যক্ষদর্শীরা বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছোড়েন যুবলীগ নেতা মিজানুর রহমান। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। হামলার সময় আক্তারের পাশে ছিলেন তাসনিম জারাও। পরে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট দেওয়া এক পোস্টে তাসনিম জারা লেখেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব বলেন, এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে তা করা হয়েছে, কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। তাসনিম জারা আরো লেখেন, এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। তিনি আরো লেখেন, আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরো বাড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্রে আক্তার তাসনিমের উপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা। যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার উপর হামলা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরকে হেনস্থা করার নিন্দা প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, সরকারি আমন্ত্রণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে অংশ নেওয়া এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার উপর পতিত ফ্যাসিস্ট গণহত্যাকারী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও তারা হেনস্থা করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, দেড় দশক ধরে বিরোধী মত দমন, গুম, খুন ও জুলুম নির্যাতনের ভয়াবহ আওয়ামী লীগ দুঃশাসনের দেশের ছাত্র জনতা প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সেই সন্ত্রাসী কর্মকাণ্ড এখন দেশের সীমানা পেরিয়ে দেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। এর আগেও অভ্যুত্থানের অন্যতম নেতা উপদেষ্টা মাহফুজ আলম বিদেশে একাধিকবার আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন, যা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা বারবার আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই ধরনের ঘটনায় অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবে দায় এড়াতে পারে না। অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সহ বিভিন্ন ঘটনায় এই সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতায় পরিণত দিচ্ছে, যা অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করার শামিল। অভ্যুত্থানের যোদ্ধা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি আওয়ামী লীগদের সন্ত্রাসীর বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহ্বান জানায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঘটনা ঘটে। আক্তার হোসেনের সঙ্গে ছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের এই সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করে তারা সেখানে বিক্ষোভ করেন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।